আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেখান থেকে ডেটা সেন্টার রিলেটেড উইথ পাওয়ার। অর্থাৎ আজকে যে কথা বলবো সেটা হচ্ছে পাওয়ার সেক্টরকে নিয়ে। পাওয়ার সেক্টর আগামী দিনে একটা বিরাট বড় ভবিষ্যৎ আসছে। এই যে পাওয়ার সেক্টরে প্রায় 9.5 লাখ ক্রোড়সের বিরাট বড় মাপের একটা ডিমান্ড তৈরি হচ্ছে। এই এত বড় জায়গায় দাঁড়িয়ে থেকে যে কথাটা বলা সেটা হচ্ছে একটা স্পেশাল কোম্পানি নিয়ে কথা বলা। শুধু কোম্পানির নামটা জানলে হবে না, কোম্পানির ডিটেলসে জানা দরকার। কোম্পানির ডিটেলস বলতে কোম্পানির মধ্যে ফান্ডামেন্টাল কেমন রয়েছে, কেমন ডিমান্ড রয়েছে, ম্যানেজমেন্ট কী বলছে, নতুন যে পসিবিলিটি কী কী রয়েছে সব কিছু নিয়ে কিন্তু রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা কথা বলা রয়েছে ডেটা সেন্টার আগামী দিনের এটা বিরাট ভবিষ্যৎ। ইন্ডিয়া গভর্নমেন্ট সারা বিশ্বের সমস্ত মাল্টিনেশনাল কোম্পানিগুলো কিন্তু আমাদের ইন্ডিয়াতে আসছে এবং ইন্ডিয়াতে এখানে এসে সমস্ত উপনিবেশ স্থাপন করছে। তাহলে এটা একটা বিরাট বড় জায়গা। এবং শুধু সেখানে না, প্রচুর পরিমাণে জব ক্রিয়েশন স্টার্ট হয়ে গেছে অলরেডি। আমরা জানি মেটা, আমরা জানি গুগল প্রায় $12 বিলিয়ন কিন্তু ইনভেস্ট করেছে। এটাকে বলা হয় এশিয়ার মধ্যে সব থেকে বড় ইনভেস্টমেন্ট রয়েছে এখানে। তাহলে আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে এমন একটা কোম্পানির কথা বলতে চলেছি যে কোম্পানিটার অর্ডার বুক রয়েছে বিরাট বড়। কোম্পানিটার আগামী দিনে প্রচুর কাজ করছে। কোম্পানিটা কিসের উপর কাজ করে? ট্রান্সফরমারের উপর কাজ করছে। ট্রান্সফরমার অ্যান্ড রেকটিফায়ার লিমিটেড এই যে কোম্পানিটা রয়েছে, কোম্পানিটা 8,800 কোটি মার্কেট ক্যাপে একটা স্মল ক্যাপ কোম্পানি, মিড ক্যাপে এসে পৌঁছেছে কোম্পানিটা। কোম্পানির পোটেনশিয়াল গ্রোথ রয়েছে আনবিলিভেবল। কী করে বুঝছি আনবিলিভেবল পোটেনশিয়াল গ্রোথ রয়েছে? তার প্রথম কারণ হচ্ছে কোম্পানি অর্ডার বুক 6,000 কোটি, 5 থেকে 6,000 কোটি অর্ডার বুক রয়েছে কোম্পানিটার। কোম্পানি কিন্তু সেটা বড় কথা না, তার থেকে বড় আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে অর্ডার পাইপলাইন। নেগোশিয়েবল স্তরে প্রায় 16 থেকে 23,000 কোটির একটা বিরাট বড় অর্ডারের জায়গা চলছে, যেটা আমরা নেক্সট বারে দেখতে পারবো। ম্যানেজমেন্ট প্রচণ্ড রকম বুলিশ রয়েছে। তাদের যে বক্তব্য রেখেছে সেটা ওরা বলছে যে এই মুহূর্তে ওরা স্পেশালি কাজ শুরু করেছে এইচভিডিসির ওপরে। এইচভিডিসিটা কী জিনিস রয়েছে? এইচভিডিসি হচ্ছে যেখানে হাই ভোল্টেজের যখন ডাইরেক্ট কারেন্ট যেটা আসে সেখানে কাজ করে। হাই ভোল্ট ডেটা কারেন্ট তখনই সম্ভব যেখানে রিনিউয়েবল এনার্জি অনেক দূরবর্তী স্থানে রয়েছে, সেখান থেকে ডাইরেক্ট লাইনটা টেনে নিয়ে আসা হয়। এইখানে যদি এসি, মানে আমরা এসি কখন ইউজ করি? আমাদের লাইট ফ্যান সব কিছুতে এসি, কিন্তু ডাইরেক্ট কারেন্টে অনেক বেশি, মানে পাওয়ার লস অনেক কম হয়। সেই সুবাদে এইচভিডিসির উপরে কিন্তু ট্রান্সফরমারের উপরে কাজ করছে কোম্পানিটা। কোম্পানির এই মুহূর্তে যে টার্গেট রেখেছে ম্যানেজমেন্ট সেটা হচ্ছে $1 বিলিয়ন রেভিনিউ নিয়ে আসার। $1 বিলিয়ন কথার অর্থ হচ্ছে 8,000 থেকে 8,500 কোটির একটা বিরাট বড় রেভিনিউ কিন্তু আসছে আগামী 3 বছরের মধ্যে। কোম্পানিটার পোটেনশিয়াল গ্রোথ এই কারণেই আমি বলেছি, এবং টার্গেট রাখা হচ্ছে 28-29 সালের মধ্যে আমরা এটা দেখতে পারবো। কিন্তু এখানে শেষ কথা নয়, এছাড়া আরও অজস্র বিষয় রয়েছে কোম্পানিটাকে। ফান্ডামেন্টাল ডিটেলস বলেছি, বেশ কিছু পজিটিভিটি নিয়ে কথাবার্তা বলেছি। লং টার্মে দেখার জন্য পুরো লং ভিডিওর মধ্যে আমি টোটাল বিষয়টা নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করছি, যেটা এই শর্ট ভিডিওতে বলা সম্ভবই নয়। সুতরাং দরকার পড়লে একবার ভিডিওটা দেখে নিতে পারেন, আর যেটা বলা সেটা সাবস্ক্রাইব করে রাখুন।